এক তরুণীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটল মাথাভাঙায়। জানা গিয়েছে, এদিন মাথাভাঙা 2 নম্বর ব্লকের বড়শোলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তরুণীর উপর মদ্যপ এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযুক্তের নাম গৌতম মণ্ডল। অভিযোগ, মাঝে মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় লোকজনের উপর চড়াও হয় ওই অভিযুক্ত। অভিযোগ, আজ 2 তরুণী বাড়ি থেকে বেরিয়ে টিউশন পড়তে যাচ্ছিল। সেই সময় হঠাৎ রাস্তায় এক তরুণীর উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। এরপর আহত অবস্থায় তরুণীকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। তারপর এলাকাবাসী ও পথ চলতি মানুষ অভিযুক্তকে ধরে খুঁটির সাথে বেঁধে রাখে। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোকসাডাঙ্গা থানার পুলিশ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তখন দেখলাম রাস্তায় কাছে নিয়ে ঘোরাই করছে, একটা মেয়ে ছেলে সাইকেলে যাচ্ছে, কাছে খুঁজছে। আমি কী হচ্ছে এটা বুঝলাম না। দেখলাম আমরা বাড়ালাম, পরে আমাদেরও পরে কাছে খুব দিচ্ছে আমার মারতে। আমরা সরে গেলাম, সেটা বাইকটা নেমে আমার তোকে ধরলাম। আগে সেখানে লোকাল যে ছিল নিয়ে ধরলাম। নাম কি আপনার? সুকান্ত সাহা। সুকান্ত সাহা, বাড়ি কোথায়? আজকে আনুমানিক ওই 3টার পরে আর কি হঠাৎ করে আমাদের বাজারে একটা চায়ের দোকান আছে। ওই চায়ের দোকানের ওই বাড়ির বড় ছেলেটা নেশাগ্রস্ত, সবসময় নেশা করে থাকে। নামটা হচ্ছে গৌতম মণ্ডল, বাবার নাম হচ্ছে গোপীনাথ মণ্ডল। হঠাৎ করে পুরা নেশা করে এসে অস্ত্র নিয়ে, ওর হাতে কি ছিল? হ্যাঁ, অস্ত্র ছিল একটা, ওই ছোড়া টাইপের আর কি, কাঁচি টাইপের একটা অস্ত্র ছিল। ওইটা দিয়ে ওই দোকানে যারা বসেছিল প্রত্যেককেই আঘাত করার চেষ্টা করে। আমি ঘটনাটা বুঝতে পেরে সামনে গিয়ে পরে দেখি ওর বউকে মারতে উদ্যত হয়। পরে ওর স্ত্রীকে আমি ওর হাত থেকে বাঁচিয়ে পাশের বাড়িতে রাখতে যাচ্ছি, তখনই পথ চলতি 2টা মেয়ে প্রাইভেটে যাচ্ছিল। আমি ওটা রাখতে যাচ্ছি, ঘটনাটা আমি দেখিনি, তাকে গিয়েও আঘাত করে। পরে এলাকার লোকজন ধরে বেঁধে রাখে, পুলিশ প্রশাসনকে খবর দিই আমি। এটুকুই ঘটেছিল। এইভাবে মাঝে মাঝে এই ঘটনাটা ওই বাড়িতে ঘটে। আমরা পাড়ার থেকে স্টেপ নিব, আলোচনা করব এবং প্রশাসনের কাছেও আমি বলেছি যে এটা খুবই মাঝে মাঝে খুবই বাড়াবাড়ি করে, এগুলো স্টেপ নেওয়া দরকার। আচ্ছা, প্রায়শই কি? প্রায়শই নেশা করে থাকে। কিছুদিন আগে ওর ভাই, 2 ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছিল, ওখানেও ছোড়া মানে অস্ত্র নিয়ে একে অপরকে আঘাত করে। এই ছেলেটা কয়েকদিন আগে হসপিটালে ভর্তিও ছিল। আচ্ছা, যে মেয়েটা সে তাকে হসপিটালে পাঠানো হয়েছে। আমরা সবাই বিবাহ মোটামুটি আনুমানিক 10 বছর। সেটা খুবই ঝামেলার মধ্যে আছে, তাও সংসার করছে। মানে বিয়ের আগের থেকে নেশা করতো নাকি বিয়ের পরে? বিয়ের আগের থেকে নেশা হালকা করতো, পরে বিয়ের পরে আরও বেড়ে যায়। কিছুদিন আগেই, প্রায় বছরখানেক আগে হোমে রাখা হয়েছিল। গ্রামের থেকে আমরা উদ্যোগ নিয়ে নেশা ছাড়ানোর জন্য আমরা 6 মাসে হোমে পাঠিয়ে দিয়েছিলাম। আসার পরে দেখি আবার কিছুদিন ভালো ছিল, আবার এই ঘটনা শুরু করে দিয়েছে। ব্যবস্থা নিতে হবে, প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আমরা গ্রামবাসী বসে আবার যাতে নেশা ছাড়ানোর যে কেন্দ্র সেখানে পাঠানো যায় সেই ব্যবস্থাই আমরা করব।